সবজি খাওয়াটা যে শরীরের পক্ষে ঠিক কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবজি খাওয়ানোটা কিন্তু খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তারপরে যদি হয় এই ধরনের রাঙা আলু, তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা তো দেখলেই খেতে চায় না। তাই আজকে তোমাদের সাথে আমি এমনই একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কিন্তু বাচ্চারা খেয়ে নেবে অনায়াসে, অথচ তারা বুঝতেও পারবে না যে তারা একটা হেলদি সবজি খাচ্ছে। তার জন্য এরকম রাঙা আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিলাম। এরপরে ভালো মতো একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতো ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর এর সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা যদি ঝাল খেতে পারে তবে দিও, নইলে না দিলেও চলবে। তার সাথেই দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা বাড়িতে খুব বেশি একটা ছিল না বলে আমি এইটুকুই দিয়েছি, তবে এর মধ্যে কিন্তু ধনেপাতাটা বেশি দিলে খাবারের টেস্টটা আরও অনেকটাই বেশি আসে। এবার আলুর সাথে ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। প্রথম দিকে একটু শুকনো শুকনো মনে হলেও আলু থেকে কিন্তু সামান্য জল ছাড়বে, আর তাতেই কিন্তু ময়দাটা বেশ ভালো মতো মাখা হয়ে যাবে। তবুও যদি কিছুটা জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য একটু জল অথবা দুধ দিয়ে কিন্তু এটা মেখে নিতে পারো। এই রকমভাবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দিলাম। এরপরে এর থেকে ছোট করে একটা লেচি কেটে নিলাম, আর অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই লেচিটা থেকে একটা সুন্দর পাতলা পরোটার আকারে বেলে নিলাম। এরপরে একটা ফ্রাইং প্যানে এরকমভাবে দিয়ে শুকনো করে প্রথমে একটু সেঁকে নিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে কিন্তু পরোটাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পরোটাটা ভাজার সময় আমি খুব বেশি তেলও ব্যবহার করিনি। দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর একদমই অন্যরকম একটা স্বাদ আসে। বাচ্চাদেরকে কিন্তু অনায়াসে এইভাবে যে কোনো পুষ্টিকর সবজি খাওয়ানোই যেতে পারে। বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে খুবই ভালো লাগবে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতেই রাঙা আলুর পরোটা খুব সহজভাবেই তৈরি করে নিতে পারো। আর পরোটাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা নরম আর তুলতুলে হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।